সেদিন সকালে খেতে বসেই তখন দেখি মা আর তুলিকে মিলে আলোচনা করছে যে আজকে দুপুরে কী রান্না হবে, চিকেন না মাটন। ওদের আলোচনা শুনে আমি তো খুব ভয় পেয়ে গেলাম, কেন আজকে আমার অনেক খরচা হয়ে যাবে, কেন আমি এখন খেতে বসি, কেন আমি এখন নিচে এলাম। ওদের কথা মতো আমাকে বাজার যেতেই হলো, আর ওখান থেকে মাংস কিনে নিয়ে আসতে হলো, কারণ দুজনে যখন একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন তো আমাকে আনতেই হবে। কিন্তু মাকে আমি বলিনি কী আছে, মার হাতে শুধু প্যাকেটটা দিয়ে বললাম তুমি খুলে দেখো কী আছে। মা সুন্দর করে বাটি নিয়ে এসে প্যাকেটটা যেই খুলেছে, আর খোলার পর মায়ের মুখের হাসি দেখে বুঝতে পারছো কী এনেছি। আজকে আমি নিয়ে এসেছি মাটন। আমাদের বাজারে কিন্তু খুব সুন্দর খাসির মাংস পাওয়া যায়, সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর আমাদের এখানে খাসির মাংস কিন্তু 880 টাকা কিলো। তোমাদের ওখানে কত করে কিলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আর কোথায় সেই জায়গাটার নামও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মা তো খাসির মাংস দিয়ে খুব খুশি, বাবাকে একটু দেখালাম, বাবাও দেখছো কত খুশি হয়ে গেছে। বাড়িতে খাসির মাংস হলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। খরচা হলো ঠিকই, কিন্তু দেখে সবার এত খুশি, আমার তো বেশ ভালোই লাগছিলো। তারপর মাকে বললাম মা সুন্দর করে ধুয়ে টুয়ে নিই, ভালো করে রান্না করো দেখি, মায়ের হাতে মাটন খাবো। আহা, মা তো সুন্দর করে ধুয়ে দেখি মাংসের মধ্যে নুন হলুদ মাখানো শুরুও করে দিয়েছে, মানে ম্যারিনেট করছে। আর গেলো নুন হলুদ মাখাচ্ছ, আর কি মাখাবে সব কটা আমাকে বলতে থাকো, আমি সব কটা ভিডিও করবো। হ্যাঁ দেখি মাখাচ্ছে সুন্দর করে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বড় বড় টুকরো করে নিয়ে এসেছিল, তো ছোটো ছোটো টুকরো আমার পোষায় না। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আর সর্ষের তেল নুন হলুদ দিয়ে ভালো করে মেশাতে শুরু করেছে। আর তারপর মা বলছে এর মধ্যে নাকি আরও অনেক কিছু দেওয়া হবে। একটা মিক্সি বাটিতে মা দেখলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করলো, করে নিয়ে সেই পেস্টটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে ওটাও নাকি এর সাথে ভালো করে মেশাতে হয়। ভালো করে মেশাও, যা খুশি করো, আমার তো খেতে ভালো হলেই হলো। আর তারপরে মা বললো দাঁড়া একটু টক দই দিয়ে দেবো, তাহলে কি আরও বেশি টেস্ট হয়ে যায়। বাজার থেকে কিনারা প্যাকেটের টক দই কিন্তু আমাদের দিয়ে দিল, দিয়ে ভালো করে মেশালো, মিশিয়ে বলছে এটা কি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তবেই নাকি ভালো করে ম্যারিনেট হয়। ঠিক আছে তুমি রাখো, যা খুশি করো, আমার তো খেতে ভালো হলেই হলো। আমার তো দেখে লোভ লাগছিলো, আহা কি ভালো যে লাগছে। তারপর দেখো মা যখন রান্না করছে, আমি তো ওখান থেকে সরতেই পারছিলাম না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আমি মা বললাম মা তুমি রান্না করো, আমি শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকি, একটু গন্ধটা শুকবো তো নাকি, এত ভালো লাগছিলো না। মা নিজের হাতে রান্না করছিলো, আজকে সবাই মিলে একসাথে বসে খাবো। মাটন খেতে কিন্তু তুলিকারও বেশ ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে, আর সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। মাকে বললাম মা একটু কড়াই থেকে তুলে 1 পিস দেবে নাকি, মা বললো না দেবো না। মুরগির মাংস হলে মা কিন্তু কষা আমাকে দেয়, কিন্তু মাটন কেন দিল না কে জানে, আমাকে দিলই না। বলছে এটা কি সেদ্ধ হয় না ঠিক করে। যাই হোক মা রান্না করছে করুক, আমি আর বেশি বিরক্ত করবো না, খেতে বসে একেবারে দেখবো যে কী রকম হয়েছে খেতে। আর বলতে বলতে খাওয়ার সময়ও হয়ে গেছে, আমরা খেতে বসেও পড়েছি। আর দেখছো মা কিন্তু ওর মাংসটা আবার প্রেশার কুকারে দিয়েছিল, প্রেশার কুকারে তুলে আমাদেরকে দেখাচ্ছে, লোভ দেখাচ্ছ কেন, দাও খেতে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি আর তুলিকা কিন্তু বসে পড়েছি, একদম দেখছো সুন্দর করে ঢেলে নিল পাতের মধ্যে তুলিকা। এদিকে আমি কখন খাবো, আমাকে তো খেতে হবে নাকি। আর এত গরম ছিল আমি ভালো করে ধরতে বন্ধ পারছিলাম না, এইমাত্র নামালো তো খুব গরম। মা কিন্তু আলু আর পেঁপে দিয়ে মাটন রান্না করেছে, তোমরা কারা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। 1 বাটি নিয়ে বসে পড়েছি, তুলিকা তো বেশি মাংস নেয়নি, ও ঝোল দিয়ে খেতে বেশি ভালোবাসে, মাংস নিয়েছে 2 পিস, কিন্তু ওর 2 পিস বাকি ছিল সব আমি নিয়ে নিয়েছি। দেখছো কি সুন্দর সেদ্ধ হয়েছে, নরম একদম তুলতুলে। যাক আমাদের এখানে মাটন কিন্তু 880 টাকা কিলো। তোমাদের কোথায় থেকে ভিডিওটা দেখছো আর সেখানে মাটনের দাম কত অবশ্যই এটা কমেন্ট করে জানিও, যাতে কিন্তু ভুলো না। আর মাংসটা কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল, হ্যাবো হয়েছিল, একদম পাতলা ছিল। বাড়িতে সবাই আমরা এখন পাতলা রান্নাই খাই, বেশি মশলাদার স্পাইসি রান্না খাই না, তাই পাতলার মধ্যে কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও। তুলিকার আমি খাচ্ছিলাম, যদিও প্রচণ্ড গরম ছিল, এত গরম খাওয়া যাচ্ছিল না। খাসির মাংস মানে মাংস যে কোনো মাংস তো বাসি খেতে বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে যায়, আহা সেটা কিন্তু বেশি ভালো লাগে। তবু এটাই খেতে হবে, এখন কিছু করার নেই, তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। মাংসটা কি সুন্দর লাগছিলো দেখছো, আলু দিয়ে ঝোলটা, আহা পাতলা পাতলা ঝোল। আমরা ততক্ষণ খেয়ে থাকি, তোমরা আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কীভাবে খাসির মাংস রান্না করো সেটাও কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের পাঠানো রেসিপি কিন্তু আমি একবার ট্রাই করবো, অবশ্যই মাকে বলবো সেইভাবে রান্না করতে। এটা কিন্তু দারুণ লাগছে, পেঁপেটা কিন্তু ভালো সেদ্ধ হয়নি, কিন্তু আলুটা দারুণ সেদ্ধ হয়েছিল, এরকম নরম তুলতুলে আলু, যদিও ভাঙতে পারছিলাম না কারণ এতটা বেশি গরম ছিল। তবু এই দিয়েই খাবো, তোমরা কিন্তু কেউ লোভ দিও না, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।